ঠিক আছে। কেমন লাগতেছে এখন? চোখে পানি তো তোমার চোখে এখন মনে হচ্ছে হাত দিয়ে পরিষ্কার করো, হাত দিয়ে পরিষ্কার করো। এটা তো মনে হচ্ছে, এটা তো মনে হচ্ছে। ও হচ্ছে মিরাজ, আমাদের এই ঈদগাহ মাঠে থাকে। এই ছাউনিগুলো তাকে দেখা যায়, টাউন হলে মোড়ে দেখা যায়, জনদিন পার্কে তাকে প্রতিদিন বিকেলে আসলে দেখা যায়। তো আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে ওর অবস্থা, ওর গায়ে থেকে 7টা কাপড় খোলা হয়েছে, মানে শীতের পোশাক সব তার গায়ে ছিল। নিচটাতে আসলে তার কিছু ছিল না, ওই পাঞ্জাবি লম্বা কাপড়টাতে মোটামুটি তার শরীরে ঢাকা থাকে। তো আজকে নামো পরিষ্কার হয় নাকি, সাবান নিয়ে যাও, সাবান নিয়ে শরীর লাগাও। আপনি সাবান শরীরে লাগান। এমন কথা হচ্ছে, আমি তো চাকরি করি, আমি আসলে এত সময় পাই না, তারপরও নিজের ভালো লাগা থেকে মানুষের কাজ করার যে ইচ্ছা সেটা থেকে কাজ করা। এখন এই ভিডিও দেখে অনেকে বলবেন ভাই এটা তো আপনার কাজ না, আপনি চাকরি করেন, আপনার কি টাকা পড়ছে বা আপনার কি কাজ যে এই পাগল ধরে নিয়ে কিছু ধরানো। এখন আমিও এই প্রশ্নের কোনো উত্তর পাই না যে আসলে এই কাজটা কার, মানে আমার তো এই কাজ না, যারা করছেন তাদেরও কিন্তু এই কাজ না, তাহলে এই কাজটা আসলে কে নেবে? এটা সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া দরকার যে প্রত্যেকটা সিটি কর্পোরেশনে, প্রত্যেকটা কাউন্সিলরদের, মানে প্রত্যেকটা ওয়ার্ড ধরে যে কাউকে একটা টিম গঠন করে দেওয়া দরকার, যে ওই এলাকায় বা ওই আশেপাশে যতগুলো এরকম মানুষ থাকবে তাদেরকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো ভাষণের কোনো ব্যবস্থা করা যায়। তাহলে এটা কার কাজ, এটার সম্মুখীন আর কাউকে হতে হবে না। আমাদের মানে ইচ্ছা জাগে যে একটা মানুষ এভাবে 7টা কাপড় ওনার গায়ে ছিল, মানে কিরা হয়ে গেছে এরকম ছিল, এইটা পরিষ্কার করার যে উনি শান্তি পাবে। হ্যাঁ, আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো ওই ইচ্ছা থেকে আমরা এই কাজটা আসলে করার চেষ্টা করি। তো যেটা বললাম যে কাজটা তো আমার না, তাহলে অবশ্যই কাউকে না কাউকে দায়িত্বটা নিতে হবে। এটা ওয়ার্ড বেঁধে, গ্রাম বেঁধে, মানে মেম্বার, মানে যারা আসলে নেতৃস্থানীয় লোক আছে তারা যদি উদ্যোগটা নেয় যে আমার এলাকায় যত এরকম মানুষ থাকবে তাদেরকে আমি একটা ভলান্টিয়ার টিম গঠন করে দিয়ে তাদেরকে সরঞ্জামাতি দিয়ে টাকা পয়সা দিয়ে হেল্প করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়ে যাও না। তোমার এই দিকে এই যে দিনে একটু গোসল করে পায়ে ময়লা আছে, তোমার পায়ে ময়লা আছে, সাবান লাগাও, উপরে উঠে এসেছে। সামান্য হাত দিয়ে ঢালা দেব না। ভালো করে প্রতিদিন তো তোমার গোসল করবে না। তো যেটা বললাম সেই জন্য আসলে উদ্যোগগুলো নেওয়া দরকার। আর আমরা আমাদের ভালো লাগে থেকে যতটুকু সম্ভব অ্যাজ এ হিউম্যান বিং ট্রাই টু যতটুকু পারি আর কি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ভিডিও করছেন আমার ভাই, নামজালের ভাই। এখানে আমি আজকে আসলে একা, কাউকে পাইনি, মানে আজকে সবাই তো ছুটির দিনে ব্যস্ত থাকে। আমার সাথে যারা আসলে আমার সাথে এই কাজগুলো করার, ওরা আজকে বিভিন্ন জায়গায় ব্যস্ত আছে, কিন্তু আমি ওকে সুবিধা মতো এখানে পেয়েছি ঈদগাহ মাঠ, সেই জন্য চিন্তা করলাম যে গেলে কাউকে না কাউকে পাবো। আর ওকে যেহেতু জোর করে করানো লাগছে না, সেজন্য আমি একাই আসলে পারছি কাজটা করতে। যাক, তার কিছু মোটামুটি শেষ, জামা কাপড় পরে ইনশাআল্লাহ ভাই, আপনার এই কাজে আমি সাপোর্ট দিলাম। এই যে দাঁড়াও, তুমি দাঁড়াও, এখানে আছে, ওই জন্য রাখলাম। দাও এইটা দাও। এই যে বড় ভাই এখন বাকি কাপড় একটু হাতে এভাবে পরিষ্কার করে নাও, তাহলে হবে। যতটুকু পারো ওইভাবে হোক। ওইখানে আরো গেঞ্জি আছে, কাপড় আছে, আমার কাপড় আছে, নতুন কাপড় আছে। তুমি একটু হাতটা দিয়ে পানিটা মুছো। মুইছা তারপর এগুলো পড়েন। হ্যাঁ, আচ্ছা, এটা গায়ে দিতে পারবা? এটা গায়ে দাও তো। আচ্ছা, বুঝছি, তুমি এটা গায়ে দাও আগে। ওইটা বিন্দু যেত না, মেড়ে বিন্দু তাহলে ওই তারা ভাই গামছা আছে কোনো? এটাই তো আনছিলাম, কিন্তু আচ্ছা আচ্ছা, গোসল করার আগে ভাই আগে নিচেরটা পরান। হ্যাঁ, তারপর ওটা দিয়ে শরীরটা মুছে দেয়, তারপর গেঞ্জিটা পরা। তুমি উল্টা পাল্টা করে নিচ্ছ। হাত দিতে হবে। গেঞ্জি বড় আছে, জায়গাটি পড়ানো, ওখান থেকে একটু আয়না দিবা ওই কাপড়টা। ওখানে একটা গেঞ্জি আছে, থাক না। এই ছোট ভাই তো যাও তো, তুমি নিয়ে আসো। এটা পরে তুমি টাকা রাখা, পকেটও আছে, চেনও আছে, তোমার টাকা রাখতে পারো। পরে আরো কি করে দেওয়া লাগবে নাকি? আরো করে দেবো না, দাঁড়াও, তোমার করে আগেটা করে নাও। না, আপনার তো পরিষ্কার দেখা যাচ্ছে, সমস্যা নেই। মেশিন আছে, সমস্যা নেই, আপনার অপরিষ্কার আছে, এটা আমরা ভিডিওটা উপরে ধরে নিচে। আচ্ছা আচ্ছা। নতুন ঘর খেলা মাঠে দেখি
শক্ত দেখে আনছি তোমার ফিরবো না লোক এটা কি হয়ে গেছে? আরে আগে খুলো না আগে খুলো না আরে পড়ুক পড়ুক, সমস্যা নেই, পড়ুক। আমাদের ময়মনসিংহের বিখ্যাত একটি ঈদগাহ মাঠ। এই মাঠে একটা পুকুর আছে অনেক বড়, সবাই গোসল করে প্রতিদিন। তো এটা অনেক খোলা একটি জায়গা। গরমে আর বাকি করা লাগবে না, এটা একটু বলটা আপনাকে আপনাকে অনেক সুন্দর লাগছে। এখন তুমি করো যা পাড়া করছো নিচে পাড়া দেবো। আমাদের সিনিয়র ভাই তিনি নিয়ে যাচ্ছে। আরে ভালো করে দাও ভাইয়া তিনি ট্রাউজার গেঞ্জি তারপর হচ্ছে এগুলো নিজ উদ্যোগে তিনি কিনে নিয়ে এসে তারপর আমাকে পরিয়ে দিচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে মানে খুবই আমার কাছে ভালো লাগলো। এজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের প্রত্যেকের উচিত যে এরকম উদ্যোগ গ্রহণ করা। গেঞ্জিরা সুন্দর আছে। কাজ করতেছি না হ্যাঁ হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন কত দরিদ্র এবং উন্মাদ একজন মানুষ, তিনি রাস্তাঘাটে অপরিষ্কার মোটামুটি দেখা যাচ্ছে, বাট পরিপূর্ণ সুস্থ মানুষ হয়ে গেল। তাকে আচ্ছা এটা ধুয়ে রোদ্রে এক সিনিয়র ভাই, তিনি জনতা ব্যাংকের অফিসার চাকরি করে। এই সুবাদে তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের মানবাধিকার কাজ করে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের দায়িত্বগুলো গ্রহণ করা। হ্যাঁ, না না তাহলে আপনারা দিতেছি ইভেন কি আমাদের রাষ্ট্রের বিভিন্ন কাজের অর্থাৎ দায়িত্বে যারা আছে তাদের উচিত যে এগুলো প্রত্যক্ষ করা। সিটি কর্পোরেশন আমাদের মেয়রকে বলবো এবং আমাদের যে সংসদ সদস্য আছে তাদেরকে উচিত যে কাউন্সিলরের মাধ্যমে তাদেরকে একটা উদ্যোগ গ্রহণ করা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা। ঠিক আছে, সো আপনাদের